ওয়েলকাম এভরিওয়ান। এসেনদের বই অনুসারে ত্রিকোণমিতির চ্যাপ্টার 3 অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 2 প্রশ্ন এটি, অর্থাৎ এখানে প্রতিটি প্রশ্নের মান হলো 2। আমরা যদি এই প্রশ্নটির দিকে দেখি তাহলে এলএইচএসে বলা আছে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, এটিকে কস 30 ডিগ্রি মাইনাস ফাইতে চেঞ্জ করতে হবে, যেখানে থিটা ও ফাইয়ের মধ্যে রিলেশন কি দেওয়া আছে, থিটা প্লাস ফাই সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে যদি অ্যাঙ্গেল উভয় পক্ষের মধ্যে লক্ষ্য করি, এখানে আছে 120 ডিগ্রি মাইনাস থিটা, আননোন কোয়ান্টিটি আছে থিটা, এখানের আননোন কোয়ান্টিটি আছে ফাই। এখন এই থিটা ও ফাইয়ের মধ্যে কিভাবে আমরা পরিবর্তন করব, সেটি করার জন্য আমাদের থিটা ও ফাইয়ের যে রিলেশন এখানে দেওয়া আছে সেটিকে প্রথমে লিখে নেব। সেটি হলো থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন আমরা ফাইয়ের সাহায্যে থিটাকে যদি প্রকাশ করি তাহলে সেটি হয় থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস ফাই। এখন থিটার এই ভ্যালুটি আমরা যদি এখানে বসাই তাহলে থিটা রিপ্লেস হয়ে গিয়ে ফাইয়ের অ্যাঙ্গেলেতে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের প্রাথমিক কাজ হবে সেটি, থিটার পরিবর্তে লিখেছি 60 ডিগ্রি মাইনাস ফাই। এখন এখানের ক্যালকুলেশন করে নিলে এটি দাঁড়ায় 60 ডিগ্রি প্লাস ফাই, মাইনাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস। এখন এটি ডান পক্ষের সাথে মিলল না। এখন আমরা দেখাবো কস অফ 30 ডিগ্রি মাইনাস ফাই ও সাইন 60 ডিগ্রি প্লাস ফাই আসলে একই। এটি করার জন্য প্রথমে 60 ডিগ্রিকে আমরা এইভাবে লিখে নিচ্ছি। 60 ডিগ্রিকে আমরা বলতে পারি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস ফাই। প্রকৃতপক্ষে এখানে একটি 30 ডিগ্রি জেনারেট করা হলো যাতে করে এই রকম একটি কোণ নিয়ে আসা যায়। এখন এটিকে আমরা এইভাবেও লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস ফাই। এটিকে আমরা এই রকম মনে করতে পারি, এখানে আছে 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস, এটিকে একটি সূক্ষ্মকোণ হিসাবে ধরে নিচ্ছি। এখন আমরা এক্স অক্ষ ও ওয়াই অক্ষ নিয়ে নিচ্ছি। এখন এই কোণটিকে আমরা এখানে কিভাবে দেখাতে পারি, আমরা এইভাবে নিতে পারি যে এখান থেকে এখান পর্যন্ত হলো 90 ডিগ্রি, আবার মাইনাস 30 ডিগ্রি মাইনাস ফাই, মাইনাস 30 ডিগ্রি মাইনাস ফাই, তার আগে মাইনাস আছে, অর্থাৎ ঘড়ির কাঁটার আমাকে আসতে হবে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে এলে কোণের মেজারমেন্ট হয় মাইনাস। তাহলে এই কোণটিকে আমরা বলতে পারি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস ফাই, এবং এই কোণটি হচ্ছে 30 ডিগ্রি মাইনাস ফাই। এই দুটি অ্যাঙ্গেলকে আমরা যোগ করে নিলেই পাবো 90 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোণটি কোন কোয়াড্রেন্টে অবস্থিত, কোণটি ফার্স্ট কোয়াড্রেন্টে, অর্থাৎ কোণটির ভ্যালু আসবে কি, ভ্যালু আসবে পজিটিভ। এখন 90 ডিগ্রি ইন্টু 1, 90 ডিগ্রি ইন্টু 1 মানে কি, অড নাম্বার। অড নাম্বার গুণ হয়ে থাকলে কি হয়, গুণ হয়ে থাকলে সাইন কসেতে চেঞ্জ হয়ে যায়, এবং এখানে যে অ্যাঙ্গেলটি আছে সেটি লিখতে হয়, অর্থাৎ এটিকে আমরা লিখতে পারি কস অফ 30 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে এটি আমাদের আরএইচএস এর ভ্যালুর সাথে ম্যাচ করে গেল। এটি 3 দাগের 2 অঙ্ক। এই অংশটির অর্থাৎ এলএইচএস এর ভ্যালু আমাকে দেখাতে হবে 1। এখন আমি এলএইচএস কে যদি লিখে নিই, এলএইচএসটি হলো এইরূপ। এখানে দেখতে পাচ্ছি কোণগুলি রেডিয়ানে দেওয়া আছে। রেডিয়ানে প্রথমে আমাকে লক্ষ্য করতে হবে কোন কোণগুলি সূক্ষ্মকোণ এবং কোন কোণগুলি মান সূক্ষ্মকোণ অপেক্ষা বেশি। রেডিয়ানে কোনো কোণের মান যদি 0 থেকে π/2 এর মধ্যে থাকে তাহলে তাকে আমরা সূক্ষ্মকোণ বলি। এখন π/2কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, π/2 ইজ ইকুয়াল টু 6π/12। কেন এভাবে প্রকাশ করেছি না, প্রত্যেকটি হরে আছে 12, তাহলে আমি এখানে একটি 12 তৈরি করেছি যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। অর্থাৎ কোনো কোণের মানের লবে যদি 6π এর থেকে বড় সংখ্যা থাকে, অর্থাৎ এখানে যেমন আছে
7 পাই, 11 পাই, এই সমস্ত কোণগুলি হয়ে যাবে সূক্ষ্ম কোণের থেকে বড়, সূক্ষ্ম কোণের থেকে বড়। এখন আরেকটু ভালোভাবে দেখলে এদেরকে আমরা এইভাবেও লিখতে পারি। 7 পাই বাই 12 কে আমরা বলতে পারি, 7 পাইকে আমরা বলতে পারি 6 পাই প্লাস পাই, আর 12 কে কোনো রূপ পরিবর্তন না করে এখানে লিখে নিলাম। তাহলে আমরা জানি 6 পাই প্লাস পাই বাই 12 কে এইভাবে লেখা যেতে পারে 6 পাই বাই 12 প্লাস পাই বাই 12। তাহলে প্রথমে লিখে নিচ্ছি 6 পাই বাই 12 ও যুক্ত পাই বাই 12। আবার এই 6 ও 12 কাটাকাটি হয়ে যাবে বা ক্যান্সেল আউট হয়ে গিয়ে হবে কত, পাই বাই 2। এই অংশটি অপরিবর্তিত থাকবে। তাহলে এদেরকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ 7 পাই বাই 12 কে আমরা লিখতে পারি পাই বাই 2 প্লাস পাই বাই 12। আবার 11 পাই বাই 12 কে আমরা ঠিক একইভাবে লিখতে পারি, 11 পাইকে কিভাবে লিখতে পারি 6 পাই প্লাস 5 পাই, ও 12 কে অপরিবর্তিত রেখে দিলাম। এখন একই রকমভাবে 6 পাই বাই 12 কে আমরা প্রথমে লিখে নিলাম ও প্লাস 5 পাই বাই 12 কে লিখে নিচ্ছি। এখন 6 পাই বাই 12 সমান আমরা আগেই পেয়েছি কত, পাই বাই 2, 5 পাই বাই 12 এটি অপরিবর্তিত থাকলো। তাহলে 11 পাই বাই 12 এর মান পেলাম এটি। নেক্সট স্টেপে এই অংশটিকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এইভাবে লিখতে পারি, প্রথম দুটি অংশ, যে দুটি অংশ সূক্ষ্ম কোণ দ্বারা যুক্ত, আমরা সেই দুটিকে একই রকম লিখে দিলাম। এখন এখানে 7 পাই বাই 12 কে আমরা এই রকম ফর্মে লিখব। তাহলে এই অংশটিকে আমরা লিখতে পারি tan অফ পাই বাই 2 প্লাস পাই বাই 12। আবার এই অংশের 11 পাই বাই 12 কে আমরা এই রকম ফর্মে লিখব। তাহলে এটিকে আমরা এই রকম ফর্মে লিখব। তাহলে এই রকম লেখার ফলে আমাদের কি সুবিধা হলো সেটিকে আমরা এখন দেখব। তাহলে পরের স্টেপে আমরা যে অংশটি সূক্ষ্ম কোণ দ্বারা যুক্ত সেই অংশটিকে লিখে নিলাম। এখন এই অংশটিকে আমরা সূক্ষ্ম কোণের ট্যান জিওমেট্রিক রেশিওতে কিভাবে চেঞ্জ করতে পারি, যদিও রুলসটি আমি পূর্বে ডিসকাস করেছি। এর জন্য আমরা এক্স অক্ষ ও ওয়াই অক্ষ নিয়ে নিচ্ছি। আমরা অল সাইন ট্যান কসের রুলটি জানি। এই রুলস অনুসারে তাহলে কি এই কোণটিকে আমরা যদি দেখি কোণটির কোন কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে পাই বাই 2 হচ্ছে এখান পর্যন্ত, পাই বাই 12 একটি সূক্ষ্ম কোণ এই কোয়াড্রেন্টে আসবে। তাহলে এই কোয়াড্রেন্টে ট্যানের মান কি হবে, মাইনাস। তাহলে এখানে আমাকে একটি মাইনাস লিখতে হবে। এখন যেহেতু পাই বাই 2 বা 90 ডিগ্রিকে 1 দ্বারা গুণ করা আছে, অর্থাৎ অড নাম্বার দ্বারা গুণ করা আছে, তাহলে ট্যান রেশিওটি কটে চেঞ্জ হয়ে যাবে। তাহলে কট এখান থেকে কোণের মান আসবে পাই বাই 12। তাহলে এটি এলো কট পাই বাই 12। নেক্সট পার্টটিকে আমরা যদি দেখি, এটিও পাই বাই 2, অর্থাৎ পাই বাই 2 হলো এখান পর্যন্ত, 5 পাই বাই 12 এই কোয়াড্রেন্টে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ, তাহলে প্রথমে এলো নেগেটিভ সাইন। এখন যেহেতু পাই বাই 2 কে 1 দ্বারা গুণ করা আছে, তাহলে আমরা বলতে পারি ট্যান রেশিওটি কটে চেঞ্জ হয়ে যাবে, কোণের মান হবে 5 পাই বাই 12। তাহলে এখানে হলো কট 5 পাই বাই 12। তাহলে এটি ইকুয়াল টু, আমরা প্রথম পার্টটি লিখলাম, এখানে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেছে। এখানে কট পাই বাই 12 কে আমি লিখেছি 1 বাই ট্যান পাই বাই 12। এই কট 5 পাই বাই 12 কেও আমরা লিখতে পারি ইন্টু 1 বাই ট্যান 5 পাই বাই 12। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে এই অংশের সঙ্গে এই অংশটি ক্যান্সেল আউট হয়ে যাবে, ও আবার ট্যান 5 পাই বাই 12 এর সাথে এই ট্যান 5 পাই বাই 12 ক্যান্সেল আউট হয়ে যাবে, অর্থাৎ এর উত্তর আসবে 1। অর্থাৎ RHS এর সাথে আমাদের উত্তর মিলে গেল। এই অঙ্কটিতে বলা আছে ট্যান থিটা সমান 5 বাই 12 এবং সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা যদি এক্স অক্ষ ও ওয়াই অক্ষ নিয়ে নিই, এখানে আমরা দেখতে কী রকমভাবে এই অ্যাঙ্গেলটিকে বুঝতে পারবো। আচ্ছা, এই অঙ্কটিকে আমরা দুটি নিয়মে করব। একটি হলো
মাল্টিপল চয়েস কোশ্চেন বা শর্ট কোশ্চেনের জন্য আমরা কিভাবে একভাবে করব, ও যদি আমাদেরকে লিখে করতে হয় তাহলে কিভাবে করব, আমি দুটি পদ্ধতি এখানে আলোচনা করছি। তাহলে আমরা প্রথমে ট্যান থিটা সমান 5/12, অর্থাৎ এটি ধনাত্মক। ট্যান থিটা আমরা অল সাইন ট্যান কসের রুল অনুযায়ী আমরা জানি ট্যান থিটা ধনাত্মক হয় ফার্স্ট কোয়াড্রেন্ট ও থার্ড কোয়াড্রেন্টে, আবার সাইন থিটা ঋণাত্মক হয় থার্ড কোয়াড্রেন্ট ও ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে এখানে যেহেতু কেবলমাত্র থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটার পজিটিভ মান ও সাইন থিটার ঋণাত্মক মান দুটিই ম্যাচ করছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি থিটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। এখন এটির অবজেক্টিভ টাইপ অ্যাপ্রোচে আমরা এখানে বলা আছে 5/12, আবার ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে একটি আমরা 12 সেন্টিমিটার ভূমি বিশিষ্ট ও 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আমরা নিয়ে নিয়েছি 12 সেন্টিমিটার ভূমি, 5 সেন্টিমিটার লম্ব। এখন এই বিন্দু ও মূল বিন্দুকে যোগ করলে অতিভুজ পাবো। এটি হয়ে গেল আমাদের সমকোণী ত্রিভুজ। এই গ্রিন লাইনটি ওএক্স এর সাথে যে কোণ করেছে, ওএক্স ও গ্রিন লাইনটির মধ্যবর্তী কোণই হয়ে গেল থিটা, থিটাকে প্রকাশ করছে। এখন আমরা কস থিটার ভ্যালু এখান থেকে কিভাবে বের করব? আমরা যদি এই অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে পাইথাগোরিয়ান থিওরেম অনুযায়ী আমরা বলতে পারি এর মান হবে √12² প্লাস 5² তাহলে এটি ক্যালকুলেশন করলে আসে 13। তাহলে এই লেন্থটি হয়ে গেল কত, 13। এখন আমরা এখান থেকে যেহেতু আমাদের ট্যান থিটা ধনাত্মক ও সাইন থিটা ঋণাত্মক, তাহলে আমরা বলতে পারি কি থিটা কোন পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত। তাহলে তৃতীয় পাদে যেহেতু অবস্থিত, তাহলে কস থিটার ভ্যালু কি হতে পারে, নেগেটিভ হতে পারে। অথবা কেউ এইভাবেও ভাবতে পারে এই লেন্থটি যেহেতু ও এক্স ড্যাশ বরাবর আছে, তাহলে এটিকে আমরা ঋণাত্মক দৈর্ঘ্য হিসাবে ভাবতে পারি। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু আসবে -12/13। কস থিটার ভ্যালু হয় ভূমি বাই অতিভুজ। এইভাবে আমরা অবজেক্টিভ টাইপের কোশ্চেনে এইভাবে ভ্যালু বের করতে পারি। এখন যদি এটিকে আমাদের বোর্ডের কোশ্চেনে করতে হয়, 2 নম্বরের প্রশ্নের জন্য যদি আমরা এটিকে কষি, তাহলে কিভাবে করব? তাহলে আমরা প্রথমে ট্যান থিটা সমান 5/12কে আগে লিখে নেব। তাহলে ট্যান স্কোয়ার থিটা কি আসবে, 5/12 তার হোল স্কোয়ার আসবে। আবার ট্যান স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা -1। 5 স্কোয়ার হয় 25, 12 স্কোয়ার হয় 144। এই -1কে সাইড চেঞ্জ করলে কি হবে, সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 25/144 প্লাস 1। এখন সেক স্কোয়ার থিটা সমান এদিকের আমরা যদি যোগ করে নিই, যোগ করলে ওপরে আসবে 25 প্লাস 144। তাহলে এখানে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 169/144। আমরা যদি এর রেসিপ্রোকাল নিয়ে নিই, সেক স্কোয়ার থিটা রেসিপ্রোকাল হয় কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এর রেসিপ্রোকাল হবে 144/169। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু প্লাস অর মাইনাস 12/13। কিন্তু আমরা কি জানি যে থিটা তৃতীয় পাদে অবস্থিত, তাহলে কস থিটার মান কি আসবে, ঋণাত্মক। তাহলে প্লাস মানটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, তাই কস থিটা সমান আসবে -12/13। সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের অঙ্কে সরল করতে বলেছি। এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 4। কিভাবে করতে পারি? এই অঙ্কটি খুবই সহজ অঙ্ক। তাহলে যেটি দেওয়া আছে সেটি এরূপ। এখন আমরা যদি এক্স অক্ষ ও ওয়াই অক্ষ নিয়ে নিই, তাহলে যে 4টি কোয়াড্রেন্ট পাবো সেখানে আমরা জানি অল সাইন ট্যান কসের রুল অনুযায়ী কোনো ট্যান জিওমেট্রিক রেশিওর কে আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে? তাহলে আমরা ইকুয়াল টু লিখতে পারি, ওপরে কস থিটা লিখে নিলাম। এখন আমরা যদি দেখি সাইন 90 প্লাস থিটা,
এখন 90 প্লাস থিটা কিভাবে ভাবতে পারি? 90 ডিগ্রি হলো এখানে প্লাস থিটা, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান হবে পজিটিভ। এখন 90 ডিগ্রিকে 1 দ্বারা মাল্টিপ্লাই করা আছে বা অড নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করা আছে, তাহলে সাইন থিটা, সাইনটি চেঞ্জ হয়ে যাবে, সাইন রেশিওটি কসে চেঞ্জ হবে এবং এখানে থিটা অ্যাঙ্গেলটি আসবে। তাহলে সাইন 90 প্লাস থিটাকে আমরা বলতে পারি কস থিটা। তাহলে এখানে হরে আসবে কস থিটা। সেকেন্ড স্টেপে এখন সাইন অফ মাইনাস থিটাকে আমরা জানি, সাইন অফ মাইনাস থিটাকে আমরা বলতে পারি মাইনাস সাইন থিটা। তাহলে এটিকে লিখে নিচ্ছি মাইনাস সাইন থিটা। এখন সাইন 180 প্লাস থিটা, এটিকে কিভাবে ভাবতে পারি? তাহলে এখান থেকে এখান পর্যন্ত হলো 180 প্লাস থিটা এই কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু আসবে নেগেটিভ ও 180 বা 180কে আমরা বলতে পারি 2 × 90, অর্থাৎ 90কে 2 দ্বারা মাল্টিপ্লাই, ইভেন নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করা থাকলে কি হয়? সাইনটি চেঞ্জ হবে না, সাইনই থাকবে এবং এখানে হবে থিটা। তাহলে এটিরকে আমরা পরিবর্তিত করে লিখতে পারি মাইনাস সাইন থিটা। তাহলে এখানে আমরা হরে লিখছি মাইনাস সাইন থিটা। নেক্সট আমরা যদি ট্যান 90 প্লাস থিটা এই পার্টটিকে দেখি, 90 প্লাস থিটা এগেন সেকেন্ড কোয়াড্রেন্টে। এইগুলি বারবার করার ফলে আমরা কিন্তু এগুলিকে মেন্টাল ক্যালকুলেশন করতে পারবো বা পারতে হবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে মান থাকলে কি হয়? ট্যানের ভ্যালু আসে নেগেটিভ। এখন ট্যান যেহেতু 90 প্লাস আছে, অর্থাৎ 90 × 1 আছে, তাহলে এটিকে কটে চেঞ্জ করতে হবে, এখানে অ্যাঙ্গেল আসবে থিটা। তাহলে এটিকে আমরা লিখতে পারি মাইনাস কট থিটা। তাহলে এটি হলো মাইনাস কট থিটা, নিচে আছে কট থিটা। তাহলে আমরা যদি প্রথম রেশিওটির দিকে দেখি, তাহলে কস থিটা বাই কস থিটা, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে গেল। আবার ঠিক একইভাবে এখানে মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা ক্যান্সেল আউট হবে, আবার ঠিক একইভাবে কট থিটা বাই কট থিটা ক্যান্সেল আউট হবে। তাহলে এখানে আমরা পেলাম, এখান থেকে পাবো 1, এখানে 1, এখানে মাইনাস ইন্টু মাইনাস প্লাস 1 পাবো। তাহলে 1 + 1 + 1, অর্থাৎ এটির ভ্যালু পেলাম কত? 3। 4 অঙ্কটিতে বলা আছে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা প্লাস আরও কতগুলি টার্ম লেখা আছে। এই টার্মগুলি কত দূর পর্যন্ত বিস্তৃত? n সংখ্যক পদ পর্যন্ত। তাদের সমষ্টি আমাকে নির্ণয় করতে বলেছি। এখন আমাকে চিন্তা করতে হবে n পর্যন্ত মানে কি? শেষ পদটি কেমন আসবে? n × π, nπ আসবে। তাহলে আমরা আগে দেখে নিই এই টার্মগুলি পরিবর্তিত, এগুলিকে আমরা যদি পাই প্লাস থিটা মানে এটি কি? এটি মোর দ্যান 90 ডিগ্রি বা মোর দ্যান π/2, তাহলে এই সমস্ত অ্যাঙ্গেলগুলিকে আমরা যদি সূক্ষ্মকোণে পরিবর্তিত করি বা থিটাতে চেঞ্জ করি, তাহলে ট্যানজিওমেট্রিক রেশিওগুলি কেমন আসে একটু দেখে নিই, একটি ছকের মাধ্যমে আমরা দেখে নেব। তাহলে আমরা প্রথমে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ নিয়ে নিচ্ছি। এখন আমরা জানি অল সাইন ট্যান কসের রুল। এই রুলস অনুযায়ী আমরা যদি এই ছকটি দেখি, এখানে সাইন পাই প্লাস থিটা, তাহলে পাই প্লাস থিটা, পাই হলো এখান পর্যন্ত, থিটা এই কোয়াড্রেন্টে, তাহলে এই কোয়াড্রেন্টে সাইন যেহেতু নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ সাইন এলো। এখন পাই প্লাস থিটা, পাই মানে কত? 2 × π/2, এটিকে আমরা 2 × π/2 বলতে পারি, অর্থাৎ কি ইভেন নাম্বার দ্বারা π/2কে গুণ করা আছে বা মাল্টিপ্লাই করা আছে। ইভেন নাম্বার থাকলে কি হয়? সাইন সাইনই থাকবে এবং এই অ্যাঙ্গেলটি হবে থিটা। তাহলে আমরা পেলাম যে সাইন পাই প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা। আবার সাইন 2π প্লাস থিটা, তাহলে 2π এর অর্থ হলো একবার পূর্ণ আবর্তন প্লাস থিটা, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন হবে পজিটিভ, তাহলে এখানে 4 × বলতে পারি π/2, 2πকে আমরা বলতে পারি 4 × π/2। তাহলে 4 দ্বারা মাল্টিপ্লাই করা থাকলে সাইন সাইনই থাকবে, এখানে এই থিটা অ্যাঙ্গেল এসে গেল। আবার 3π প্লাস থিটা মানে কি? তাহলে এখান থেকে একবার পূর্ণ আবর্তন করলে হলো 2π, আরও পাই, অর্থাৎ এখানে এসেছি, এখানে আসলে আমরা পূর্বেই দেখেছি পাই প্লাস থিটার মতোই অনেকটা
অর্থাৎ এখানেও আসবে মাইনাস সাইন থিটা। আবার 4 পাই প্লাস থিটা মানে হলো এখান থেকে একবার পূর্ণ আবর্তন করলে 2 পাই, আরেকবার পূর্ণ আবর্তন করলে হবে 4 পাই প্লাস থিটা। অর্থাৎ কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে আমরা দেখেছি এখানের মতোই সাইন থিটা আসবে ভ্যালু। ঠিক একইভাবে 5 পাই প্লাস থিটার অর্থ হলো এখান থেকে 2 পাই, আরেকবার আবর্তন করলে 4 পাই, এখানে 5 পাই। 5 পাই প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু আসবে নেগেটিভ, নেগেটিভ সাইন থিটা এখানে আসবে। ঠিক একইভাবে 6 পাই প্লাস থিটা করলে আসবে সাইন থিটা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি অড মাল্টিপল অফ পাই, যদি পাইয়ের অড মাল্টিপল থাকছে, যেমন এখানে আছে কত 1 ইন্টু পাই, এখানে 3 ইন্টু পাই, এখানে 5 ইন্টু পাই, প্লাস যদি থিটা থাকে সেক্ষেত্রে সাইনের ভ্যালু কি আসছে? সাইন অফ অড মাল্টিপল অফ পাই প্লাস যদি থিটা থাকে তাহলে সেক্ষেত্রে আসছে মাইনাস সাইন থিটা। আবার যদি ইভেন মাল্টিপল অফ পাই থাকে প্লাস যদি থিটা থাকে, তাহলে যেমন এখানে কত আছে 2 পাই প্লাস থিটা ইভেন নাম্বার, এখানে 4 ইন্টু পাই ইভেন নাম্বার, 6 ইন্টু পাই প্লাস থিটা থাকলে সেটিকে আমরা বলতে পারছি সাইন থিটা। তাহলে এই ধারণাটিকে আমরা কাজে লাগাবো এই অঙ্কটি করার জন্য। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অড নাম্বার পায়ের সাথে গুণ থাকলে রেজাল্ট আসছে সাইন মাইনাস সাইন থিটা, ইভেন নাম্বার গুণ থাকলে আসছে প্লাস সাইন থিটা। এখন এই অঙ্কটি করার জন্য আমরা দুটি কেস আমরা নেব। এখন এন যুগ্ম অথবা অযুগ্ম কোনোটি বলে দেওয়া নেই, তাহলে আমরা ফার্স্ট কেসে বলতে পারি এন যখন যুগ্ম তখন কি হবে? আচ্ছা, কোনো যুগ্ম সংখ্যাকে আমরা এন কে ধরতে পারি এইরকম 2 ইন্টু সামথিং 2 ইন্টু এম বলতে পারি অথবা কে বলতে পারি, এইভাবে আমরা প্রকাশ করি। আমরা এখানে ধরে নিয়েছি এন ইকুয়াল টু 2m। তাহলে প্রদত্ত অঙ্কটিকে আমরা যদি লিখি এইভাবে লিখে নিয়েছি এন তম পদ পর্যন্ত আমাকে যোগফল নির্ণয় করতে বলা আছে। এখন এন তম এন কে আমরা যেহেতু 2m ধরেছি, আমরা তাহলে এন কে 2m দ্বারা রিপ্লেস করে নিচ্ছি। তাহলে আমরা এটাকে 2m তম পদ পর্যন্ত বলতে পারব। এবার সাইন থিটাকে সাইন থিটা লিখব। এখন পাই প্লাস থিটা আমরা পূর্বেই দেখেছি পাই প্লাস থিটার অর্থ হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে এখানে কি আসবে মাইনাস সাইন থিটা, এটি আবার প্লাস সাইন থিটা আসবে, এটি আসবে মাইনাস সাইন থিটা। তাহলে এইভাবে লিখলাম। এখন এই পদগুলির দিকে যদি দেখি, এই পদগুলির মধ্যে 2m তম পদ পর্যন্ত অর্থাৎ কি 2m সংখ্যক পদ আছে। আবার যদি দেখি একটি পদের আগে পজিটিভ সাইন, পরের পদটি নেগেটিভ, আবার পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, অর্থাৎ যতগুলি পজিটিভ ততগুলি নেগেটিভ পদ আছে। অর্থাৎ 2mটি পদের মধ্যে mটি পদ আছে পজিটিভ ও mটি পদ নেগেটিভ। তাহলে আমরা এটিকে এইভাবেও লিখতে পারি m ইন্টু সাইন থিটা, আবার এখানে মাইনাস m ইন্টু সাইন থিটা। আমরা যদি এইভাবে দেখে নিচ্ছি এই পদগুলি পজিটিভ, এদের যোগফল হয়ে গেছে m ইন্টু সাইন থিটা, আবার মাইনাস যে টার্মগুলি আছে তাদের যোগফল কেমন হয়ে গেছে মাইনাস mটি যেহেতু পদ আছে তাহলে m ইন্টু সাইন থিটা বলেছি, তাহলে এখানে m ইন্টু সাইন থিটা মাইনাস m ইন্টু সাইন থিটা করলে আসবে 0। এখন কেস 2 তে আমরা যখন n অযুগ্ম তখন আমরা n কে কিভাবে প্রকাশ করতে পারি 2m প্লাস 1 আকারে। তাহলে 2m প্লাস 1 আকারে থাকলে প্রদত্ত অঙ্কটিতে আমরা n এর পরিবর্তে কি বসাবো? n এর পরিবর্তে বসাবো 2m প্লাস 1। তাহলে n এর পরিবর্তে আমরা যদি 2m প্লাস 1 বসাই, এখন কি আমরা এইখানে এই অ্যাঙ্গেলগুলিকে সূক্ষ্মকোণেতে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? তাহলে আগের অঙ্কের পূর্বের অঙ্কের মতনই আমরা পূর্বের পার্টের মতনই আমরা করতে পারবো। তাহলে পূর্বের পার্টের মতো করলে এটি আসবে এই রকম, কিন্তু এখানে যতগুলি পজিটিভ টার্ম আর নেগেটিভ টার্মের সংখ্যা কিন্তু সমান নয়। কেন? এখানে 2m প্লাস 1 অর্থাৎ বিজোড় সংখ্যক পদ আছে। এখন বিজোড় সংখ্যক পদগুলির মধ্যে ধরা যাক প্রথমে আমি 3টি পদ নিচ্ছি, তাহলে 3টি পদের মধ্যে 2টি পদ পজিটিভ, একটি পদ নেগেটিভ।
যদি 5টি পদ থাকতো তাহলে এখানে 1টি 2টি 3টি 4টি পদ আছে, এখানে আরেকটি পদ থাকলে এটি হতো প্লাস সাইন থিটা। তাহলে প্লাস সাইন থিটা প্লাস সাইন থিটা প্লাস সাইন থিটা, 3টি প্লাস সাইন থিটা। কটি নেগেটিভ টার্ম? 2টি নেগেটিভ টার্ম, 2টি মাইনাস সাইন থিটা। অর্থাৎ সর্বদাই দেখতে পাচ্ছি একটি পজিটিভ টার্ম বেশি হচ্ছে একটি নেগেটিভ টার্মের থেকে, যখন মোট পদের সংখ্যা বিজোড় বা এখানে 2m+1। তাহলে 2m+1কে দুটি সংখ্যাতে ভাঙতে হবে যাদের মধ্যে একের ডিফারেন্স। কিভাবে ভাঙতে পারি? একটি হচ্ছে m+1, একটি হলো m, এদের যোগ করলেই কি হবে? 2m+1। এখন তাহলে m+1টি পদ হবে সাইন থিটা আর mটি পদ হবে মাইনাস সাইন থিটা। তাহলে আমরা যদি দেখি এই ব্লু কালারের সাইন থিটাগুলি যোগ হয়ে গিয়ে আসবে m+1 ইন্টু সাইন থিটা, আর রেড কালারের যে মাইনাস সাইন থিটা আছে এই পদের সংখ্যা হবে mটি, তাহলে এখানে আসবে মাইনাস m সাইন থিটা। তাহলে এই দুটির মধ্যে আমরা যোগ বিয়োগ করলে পাবো শুধু সাইন থিটা।